নমস্কার, আমি আকাশ মজুমদার, কনসালট্যান্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট, সাইকোঅ্যানালিস্ট, স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট। আজ নিউরোকাইন্ডের প্রথম ভিডিওয়ে যে কথাটা দিয়ে বা যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করব তা একদম গোড়ার থেকে। সাইকিয়াট্রিতে বা সাইকোলজিতে এই যে ডিসিপ্লিন, এই যে ভাগ, এই যে বিভাগ, তাতে মূলত বহু মানুষের প্রশ্ন থাকে মনোরোগ বিদ্যায় বা মনস্তত্ত্ব বিশ্লেষণের ক্ষেত্রে যে কোনো রোগীর সর্বপ্রথম কার কাছে যাওয়া উচিত? তার মনে হচ্ছে তার কোনো রকম মানসিক সমস্যা হচ্ছে যা তার দৈনন্দিন জীবনে একটা বাধা সৃষ্টি করছে। এই সমস্যা হলে তার কোথায় যাওয়া প্রয়োজন সর্বপ্রথম? এই ক্ষেত্রে অনেকের ধারণা থাকে প্রথম একজন মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। অনেকের ধারণা থাকে প্রথম একজন কাউন্সিলরের কাছে যাওয়া উচিত। কারোর এমন চিন্তা ভাবনাও আছে যে প্রথম একজন সাইকোলজিস্টের কাছে যাওয়া উচিত। সেখান থেকে তারা সিদ্ধান্ত নিয়ে যেখানে পাঠাবে সেই মতো করে সেই রোগী বা তার পরিবার এগোবে। এই ক্ষেত্রে প্রথমেই একটা ভুল ভেঙে দেওয়া প্রয়োজন যে মনোরোগ বিদ্যায় বা এই মনের রোগের চিকিৎসায় কোনো রকম ভাবে কোনো রকম হায়ারার্কি নেই। স্তরে স্তরে এখানেই যেতে হবে, এখান থেকে ওখানে পাঠানো হবে এমনটা নয়। এই যে ৩টি আমি বললাম, ৩টির মধ্যে যেকোনো একটাতে আপনারা পৌঁছতে পারেন। যেকোনো একজনের কাছে। আপনার মনে হলো আপনি একজন মনোরোগ বিশেষজ্ঞর কাছে পৌঁছাবেন, যেতেই পারেন। আপনার মনে হলো ১ম আপনি একজন কাউন্সিলরের কাছে যাবেন, অবশ্যই যেতে পারেন। আপনার মনে হলো ১ম এ আপনি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা মনোরোগ নির্ধারণকারী বৈজ্ঞানিক, যা আভিধানিক অর্থ ক্লিনিক্যাল সাইকোলজিস্টের, তার কাছে যাবেন, যেতেই পারেন। তারপর তিনি তার ডায়াগনোসিস করে যেমন ভাবে বুঝবেন তেমন ভাবে এই চিকিৎসা পদ্ধতিকে এগিয়ে নিয়ে যাবেন। তার যদি মনে হয় কোনো একজন সাইকিয়াট্রিস্টের যে আপনার শুধু ফার্মাকোথেরাপিতে সম্ভব নয়, তবে তিনি আপনাকে নির্দিষ্ট ওষুধ দিয়ে তিনি নিজেও সাইকোথেরাপি কন্ডাক্ট করতে পারেন বা কোনো ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে পাঠিয়ে দিতে পারেন। এখন বিষয় হলো ৩টির মধ্যে তফাৎ কি? এবং তারপরেই আরেকটা প্রশ্ন আসে যে কাউন্সেলিং বিষয়টা কি? শুধু কি কোনো একজন নির্দিষ্ট মানুষের কাছে গিয়ে মনের সমস্যা বলা, ব্যক্ত করা, তার সঙ্গে আলোচনা করা? না, এমনটা নয়। কারণ তার জন্য আমাদের পরিবারের মানুষজন রয়েছেন, সর্বোপরি অভিভাবকরা রয়েছেন। তাছাড়াও কারোর বিশেষ বন্ধুত্ব যাদের সঙ্গে রয়েছে, যে সমস্ত কথা ভাগ করে নেওয়া যায়, তেমন বন্ধুর কাছে যেতে পারি, পাড়া প্রতিবেশীর কাছে যেতে পারি বা যার সঙ্গে আমার মনের মিল আছে এমন কারোর কাছে যেতে পারি। এবং তার থেকে কিছু সিদ্ধান্ত নিয়ে আসলাম, তার থেকে কিছু সলিউশন সমাধান নিয়ে আসলাম। এইটা কিন্তু একেবারেই কাউন্সেলিং নয়। কাউন্সেলিং হলো অভিজ্ঞ, প্রশিক্ষিত নির্দিষ্ট কোনো একজন প্রফেশনালের কাছ থেকে একটি সমস্যার বিষয়ে আলোচনা করে সেই সমস্যা থেকে বেরিয়ে আসবার পদ্ধতি বিষয়ে আলোচনা করা এবং তিনি যে অনুশীলনগুলি দেবেন সেইগুলোকে সেই পদ্ধতির মধ্যে দিয়ে নিজেকে নিয়ে যাওয়া, সেই অনুশীলনটাকে ফলো করা সেই সমস্যা থেকে বেরিয়ে আসবার জন্য। এ তো গেল কাউন্সেলিং কি। এতে আমরা আরো বিস্তারিত আসবো। তার আগে আগের প্রশ্নটায় ফিরে যাই যে এই সাইকিয়াট্রিস্ট, সাইকোথেরাপিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং কাউন্সিলরের নির্দিষ্ট ভাগগুলি যে রয়েছে তাদের কার কি কাজ। বর্তমান সমাজে আমরা মনোরোগ এবং মানসিক স্বাস্থ্য নিয়ে অনেকেই অনেকটা সচেতন হয়েছি। বিশেষ করে এই যে অতিমারি আমরা পেরিয়ে এসেছি ২০২১, ২০২০ দুটো বছরে। এই এপিডেমিকের পরবর্তী পরিস্থিতিতে অনেকেই মানসিক স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হয়েছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের এবং আমাদের যারা আমরা মেন্টাল হেলথ প্রফেশনাল তাদের
সহযোগিতায়। অতএব এই ডিসিপ্লিনটা, এই ব্রাঞ্চটা, এই বিভাগটা যথেষ্ট আলোকপ্রাপ্ত হয়েছে, কিন্তু তারপরেও বহু মানুষের মধ্যে প্রশ্নগুলো থেকেই যায়। নির্দিষ্টভাবে তাদের জন্যই আজকের প্রথম দিনের এই ভাগগুলো সম্বন্ধে আলোচনা করা। তো সাইকিয়াট্রিস্ট, যিনি এমবিবিএস ডাক্তারির যে মূল প্রধান পড়াশোনা বেসিক, সেই এমবিবিএস করার পরে যিনি সাইকিয়াট্রি ডিসিপ্লিন নিয়ে পড়াশোনা করেছেন, অর্থাৎ মনোরোগ বিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন, তিনি হলেন সাইকিয়াট্রিস্ট। তার ক্ষমতা কি? তার ক্ষমতা বা তার আয়ত্তের মধ্যে সমস্ত সাইকিয়াট্রিক মেডিসিন এবং অন্যান্য ওষুধ তিনি দিতে আইনত প্রশিক্ষিত। এবং এরপরে আসে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। ক্লিনিক্যাল সাইকোলজিতে মূলত যে বিষয়টাতে ফোকাস করা হয় তা হলো রোগটা নির্ধারণ করা। রোগ নির্ধারণের সঙ্গে আরো একটা জিনিসে গুরুত্ব দেওয়া হয়, তা হলো রোগের পরিমাপ। তা কি পরিস্থিতিতে এখন আছে, সেটা কি একটা থ্রেশহোল্ড রিচ করে গেছে, সেটা কি সবে সূত্রপাত, নাকি সে একটা মাঝামাঝি সমস্যায় রয়েছে। সাইকিয়াট্রিস্টও, আমি আবারও বলছি, তিনিও এই বিষয়গুলিতে অবশ্যই পারদর্শী এবং অভিজ্ঞ। কিন্তু মূলত ক্লিনিক্যাল সাইকোলজিতে যারা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা মনোরোগ নির্ধারণকারী বৈজ্ঞানিক, তাদের কাজ হলো সাইকোমেট্রিক অ্যানালিসিস বা সাইকোমেট্রিক টেস্ট, কিছু নির্দিষ্ট প্রশ্নাবলী, কিছু নির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে গিয়ে যিনি রোগী, যার সমস্যা, তার সেই সমস্যা বর্তমানে কোন পরিস্থিতিতে রয়েছে তা নির্ধারণ করা। এই হলো প্রথম পদ্ধতি। তারপর ওষুধ ওষুধ বিষয়ে আলোচনা করা এবং ওষুধ বিষয়ে তার নির্দিষ্ট লেখাপড়া অবশ্যই অবশ্যই থাকা প্রয়োজন। এর সঙ্গে এরা বিশেষভাবে প্রশিক্ষিত হন সাইকোথেরাপিতে, অর্থাৎ এই যে ব্যবহারিক সমস্যা আমাদের মধ্যে যা আসছে মানসিক রোগের কারণে, সেইগুলোকে নির্দিষ্ট কিছু পদ্ধতির মধ্যে দিয়ে, কিছু থেরাপির মধ্যে দিয়ে বের করে আনা। এবার প্রশ্ন হলো, তাহলে কাউন্সেলরের কাজ কি? এবার কাউন্সেলিং এর ভাগ থাকে। যারা কাউন্সেলর হন তাদের কাজ হলো নির্দিষ্ট একটি সমস্যাকেই ধরে আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধান বের করা। মোটামুটি ভাবে কাউন্সেলরদের কাজ এটাই। এবং বর্তমানে কাউন্সেলিং প্রসিজিওর আরো বিস্তৃতি লাভ করছে এবং কাউন্সেলিং এর যারা অভিজ্ঞ তারাও কিন্তু অবশ্যই সাইকিয়াট্রি এবং ক্লিনিক্যাল সাইকোলজির এই যে পদ্ধতিগুলো, সেগুলো সম্বন্ধে যথেষ্ট জ্ঞাত, তাদের যথেষ্ট জ্ঞান রাখতে হয় এবং তারা যথেষ্ট মনোরোগের বিষয়ে প্রশিক্ষিত। আজকের জন্য সাইকিয়াট্রি নিয়ে, ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে এবং সাইকোথেরাপি নিয়ে আলোচনা এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন। মানসিক স্বাস্থ্য আপনাকে কোনো রকম ভাবেই কোনো দুর্বলতার মুখে ঠেলে দেয় না এবং মানসিক স্বাস্থ্যের যে সমস্যা তা কখনোই লজ্জার নয়। তা যত দ্রুত